হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি বলতেছি এএস প্রোগ্রামার থেকে আব্দুল্লাহ। তো আমাদের কি আনাদার ভিডিও স্টার্ট করলাম। সেই ভিডিওতে আজকে আমি লাইভ দেখাবো যেমন কিভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো কখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে আমাদের নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকা দরকার। তো আমাদের তো এত সময় নাই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো বা তার সম্বন্ধে কিছু আইডিয়া নিব। তো ইতিমধ্যে আমাদের এআই একটি বড় ভূমিকা পালন করতেছে, যেমন যে কোনো কিছু সহজে এআই দিয়ে ক্রিয়েট করা যায়। তো আজকে আমরা করবো এআই দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটে একটি নর্মাল পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করে দেবো, যেটা আপনি চাইলে কাস্টমাইজ করে আর নতুন করে করতে পারবেন। তো চলো শুরু করি। তো এট ফার্স্ট দেখাবো কিভাবে কি শুরু করা যায়। তো আমাদের এট ফার্স্ট সবার ফার্স্টে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। তো আমি চুজ করলাম ক্রোম ব্রাউজার। তো এখানে আমি চ্যাট জিটিপি সার্চ করলাম। তো এখানে চ্যাট জিটিপি ওপেন এআই লেখা আছে, স্টার্ট নাও ক্লিক করলে দেন আপনারা রেজিস্ট্রেশন মানে সাইন আপ করতে পারেন বা সাইন আপ ছাড়াও করতে পারেন। তো এখন আমরা এখানে কমান্ড দিব ক্রিয়েট মি প্রোড ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট। এখন কি নিয়ে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটি ডিজাইন করতে চাই। তো লিখলাম ফর আওয়ার প্রোগ্রামিং skill programming skill my name Abdullah, my name is Abdullah, my name Abdullah দিলাম। তো my skill Java, CSS, C++, তো এখানে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব দিয়ে দিয়েছে, যে প্রোগ্রাম লিখেই আছে, মানে আমাদের প্রোগ্রামগুলো লিখেই আছে। তো আমাদের জাস্ট কি করতে হবে যে এইখান থেকে কপি করব, কপি করে জাস্ট আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে পেস্ট করে দেব। তো এখানে আমার কোডটা জেনারেট করতেছে। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি, ভিজুয়াল স্টুডিও কোড। সময় দিচ্ছে। তো ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে নামাতে হয় বা কিভাবে কি করতে হয়, কিভাবে সেট আপ করতে হয় এ টু জেড আমার প্রথম একটি ভিডিও দেওয়া আছে, হাউ টু ক্যান ইনস্টল ভিজুয়াল স্টুডিও কোড ইন উইন্ডোজ। তো চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আপনারা আমাদের প্রসেসিংটা শিখে যাবেন। তো তখন আমরা কি করব, এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করা আছে। তো এখানে দেখা যাচ্ছে কি কি ফাইল আছে, HTML আর কি আছে, এখানে জাস্ট HTML ফাইল আর CSS ফাইল। তো আমরা এখানে নতুন একটা ট্যাব খুলে নেব, বা ফাইল
তো ফাইলের নাম দিতে পারি যে কোনো কিছু, ফাইলের নাম দিতে পারি, টেক্সটি দিলাম, টেক্সট ডট। তো আমাদের কি ফাইল লাগবে? সিএসএস ফাইল। তো ডটের পর আমাদের লিখতে হবে সিএসএস। সিএসএস ট্রাই করলে এখানে সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার, ও সরি এখানে ডিডি দিয়ে দিচ্ছি। তো রিনেমে গেলে এখানে যাব সিএসএস, এই দেখতে পারতেছেন এই জায়গায় আমাদের সিএসএস এর ফাইলটা ভিজুয়াল স্টুডিও কোড চুজ করে ফেলেছি। তো আমরা ফার্স্টে এইচটিএমএল এর ফাইলে যাব, এইচটিএমএল ফাইলটা কপি করব, কপি দেন পেস্ট করে দিলাম। আর এখানে কি চাইছে? সিএসএস। তো কপি করলাম এন্ড দেন পেস্ট করে দিলাম। তো এখানে আরেকটা জিনিস আছে, যেহেতু আমরা কপি পেস্ট করছি কিন্তু একটু হলেও নলেজ থাকা লাগবে। যেমন আমাদের এখানে দেওয়া আছে এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস ফাইল একটা কানেক্ট থাকে, একটা লিংক আকারে কানেক্ট থাকে। সেই লিংকটা হলো এই লিংকটা দেখতে পাচ্ছেন এখানে। এখানে ফাইলের পেজ মানে এখানে কি লিখছি আমি, টি টেস্ট সিএসএস দেওয়া, কিন্তু আমার এআই কনভার্ট করে দিয়েছি কি স্টাইল সিএসএস ফাইলে। তো আমি এখন আমার ফাইলের নামটা বসাবো। তো আমরা এখানে যাব, দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পর আগে জাস্ট আপলোড করব, লেখা কি টিএক্স টেক্সট, মানে ফাইনালি এই ফাইলে চুজ হয়ে গেছে। তো আমাদের প্রোগ্রামটা প্রপারলি কমপ্লিট, সব কাজ করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে রান করে দেখব যে আমাদের পোর্টফোলিওটা কি ঠিকঠাক হয়েছে কি হয়নি। তো আমরা এখানে যাব, এখানে লাইভ সার্ভারে ট্যাপ করব। তো আমাদের লাইভ সার্ভারে এটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে নরমালি ডিফল্ট ভাবে কোনো ছবি অ্যাড ছাড়াই কি সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট এআই ক্রিয়েট করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট মি দেওয়া আছে, অ্যাবাউট মিতে টাচ করলে এখানে অ্যাবাউট মি সিলেক্ট হয়ে যায়, এখানে যা যা আছে। তো স্কিলে গেলে আবার এখানে স্কিলের ইয়েটা দেখায়, শো করে। প্রজেক্টে গেলে প্রজেক্টের আমি মানে যা যা প্রজেক্ট লেখা আছে সেই প্রজেক্টটাও উপর করে শো করে। তো কন্ট্রাক্ট তারা আমাকে পিডিএফল আমার নাম দিয়ে করে দিল, সুন্দরভাবে একটি পোর্টফোলিও স্ট্রাকচার তারা ডিজাইন করে দিল। এখন চাইলে আমি এটা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো, টুকটাক জানা থাকলে, না জানা থাকলেও আমি এআই দিয়ে টুকটাক ইমেজ বা ডিজাইনারটা চেঞ্জ করতে পারবো, কালার অ্যাড করতে পারবো, আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। এখানে সুন্দরভাবে এখন কপি রাইটও দেওয়া আছে যে 2024 সালে আব্দুল্লাহ অল। এভাবে আপনারা চাইলে এআই এর মাধ্যমে একটি সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, যা আপনি যে কোনো ওয়ার্ক পোস্টে দিতে পারবেন। তখন আপনারাও পারবেন নিজেদের পোর্টফোলিও নিজেরাই তৈরি করতে ভেজাল ছাড়া। জাস্ট 2টা ফাইল এই একটা সুন্দর পোর্টফোলিও ডিজাইন করে দিল। তো এখন আপনারা ট্রাই করেন যে কিভাবে আমি করলাম, আপনারা ট্রাই করলে কিন্তু আপনারা করতে পারবেন। একটু খাটাখাটি করলে আপনারা আরো বেটার দেন করতে পারবেন। তো গুড বাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।